আনার টানার মনে হয় কিনা টিনা খান না, ঠিক না? খান? এত সুন্দর করে বিকরে প্যাকেটিং করলো কে? কোনোদিন ভাবছেন আনার বাইঙ্গা? কোনোদিন বলছেন আল্লাহু আকবার? না কোনোদিন বলছেন সুবহানাল্লাহ? না কোনোদিন বলছেন আলহামদুলিল্লাহ? জাম্বুরা সাম্বুরা তো খান না মনে হয়, ঠিক না? এত সুন্দরভাবে সাজাইলো কে ভিতরে? নারকেল সার্কেল মনে হয় কিনেন টেনেন না, ঠিক না? এত সুন্দর প্যাকেটিং কে করছে? সারাদিন কাঠটা বক্ষণ করি। হায় হায় হায়। এই জন্যই বলতেছিলাম এই দুনিয়াটাকে টিকায় রাখার জন্য এই দুনিয়ার ফাউন্ডেশন দুটা জিনিস, একটা হলো মসজিদ আর একটা হলো কি? মসজিদ আর মাদ্রাসা। যতদিন মসজিদ টিকা থাকবে, মাদ্রাসা টিকা থাকবে, কতদিন দুনিয়াটা টিকা থাকবে। আল্লাহ এটাকে চালাবে, আল্লাহ এটাকে চালাবে, দায় দায়িত্ব এটা নিবে। যেমন আজকে নিতেছেন, সমস্ত সার্ভিস দিতেছেন কিন্তু কোনো পয়সা নেন না। হায়, একটা সার্ভিস যদি মানুষের কাছে দিয়া দিতেন। উদাহরণ যদি দেই, যদি খাদ্যের স্বাদ বুঝা যদি আল্লাহ জিহ্বায় না দিয়া মানুষের কাছে দিয়া দিত, তাই ডেলি 3 বেলা খাওয়ার স্বাদ জানার জন্য যে এটা স্বাদ ঠিক আছে না স্বাদ নষ্ট হয়ে গেছে, আপনাকে কত লম্বা সিরিয়াল দিতে হতো প্যাথোলজি সেন্টারে। আর বাংলাদেশে কত প্যাথোলজি সেন্টার হইতে হইতো? 20 কোটি মানুষের জন্য কতগুলি প্যাথোলজি সেন্টার লাগতো? আরে বলেন না, একটু ভাবেন না, একটু ভাবেন। 18 কোটি মানুষের জন্য কমসে কম 2, 4, 5 কোটি তো লাগতো। কেননা কারো খিদা বেশি, আমার মতো যদি ডায়াবেটিসওয়ালা হয়, ওর তো তাড়াতাড়ি খাইতে হইব, নাইলে ডায়াবেটিস নীল, ঠিক না? ও যাবে কই? আজিমপুরে, ঠিক না? আজিমপুর চিনেন? ও যদি বলে সিরিয়ালে দাঁড়ান, আপনার সিরিয়াল 200 নম্বরে, সিরিয়াল আসতে আসতেই তো ওর আর খাইতে হইব না, ঠিক না? কিন্তু জিহ্বার সাথে সাথে বলে ছোয়াইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। ভাবছেন কোনোদিন? বিনা পয়সায় সার্ভিস। হায়, উচিত তো ছিল এই একটা নেয়ামতের উপরে, একটা নেয়ামতের উপরে লাইন শাকারতুম লাযিদান্নাকুম আহলু শুকরি আহলু জিয়াদাতি। এই জন্যই তো মানুষকে আল্লাহ বলছে তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, 24 ঘন্টা তুই আমারটা ব্যবহার করস, আমি তোকে বিনা পয়সায় সার্ভিস দেই, সেবা দেই। সারা দিনে তুই 100 বার আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয় না। এই মজমায় হবে না, কয়জন হবে জানি না, ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। হাত উঠাইতে পারবেন? বলবো না, বলি বলি বলি, গ্রামার বোঝেন। তারপরে কয়জন আছে এখানে যে ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে? যুবক কয়বার আলহামদুলিল্লাহ বলে? ওর তাফালিং এর উৎসই তো যৌবন, ঠিক না? তাফালিং বোঝেন না? মনে হয় বোঝেন না। ঢাকায় শব্দ তো করতে বুঝবেন। ওর বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়, ঠিক না?
কেউ টাকাইব? হ্যাঁ, ও তাকাইতে চাইলো জুতা দেখাইব, করবো মাল নাই কি তাকাস, ঠিক না? যৌবনই তো নাই, ঠিক না? হীরাই তো নাই, রত্নই তো নাই, ঠিক না? কি স্বর্ণই তো নাই, ঠিক না? যৌবনই তো নাই, কে তাকাবে ওর দিকে? ওর দাম আছে নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়। আচ্ছা বলেন, আপনারা শ্রম পেশার মানুষ, শ্রম দেন কার দেহটা দিয়া? কার সুস্থতা দিয়া? কার মেধা দিয়া? কার ব্রেন দিয়া? কে দিছে এটা? হ্যাঁ, আপনারও তো উচিত ছিল ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলা, তাইলে না শুক্রিয়া আদায় হতো। আমরাও তো ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলি না। 100 বার আলহামদুলিল্লাহ বলতে কি 24 ঘন্টা লাগে? কয়েক মিনিট লাগে, ঠিক না? হ্যাঁ, আবার বিনিময়ও আছে। প্রত্যেক আলহামদুলিল্লাহর বিনিময়ে 100 বার পড়লে 50 বার পুরা সৌর জগৎ নেকি দিয়া ভোলা যাবে। সৌর জগৎকে 50 বার বললে যতগুলা সোয়াব হবে, কতগুলা সোয়াব হবে 100 বার আলহামদুলিল্লাহ বললে। 50 বার এই জন্য বললাম, সুবহানাল্লাহ বললে অর্ধেক ভোলা যায়, আলহামদুলিল্লাহ বললে অর্ধেক ভোলা যায়, দুইটা একসাথে বললে পুরা সৌরজগৎ ভোলা যায়। গাছটা বাদিয়ে দিলাম, যেই গাছটা জান্নাতে লাগে ওটা বাদিয়ে দিলাম। আফসোস আফসোস আফসোস, ব্যবস্থাপনা তো নিয়ে আসছিলেন ওই সমস্ত মানুষের জন্য যাদের পরেরটা দখল করার নেশা থাকে, দখলবাজির নেশা। দখলবাজি বোঝেন কি? আল্লাহর রাসূল তো ব্যবস্থাপনা নিয়ে আসছিলেন যে তুমি জান্নাতে দখল করো। কত দখল করবা? তুমি দখল করতে 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 ক্লান্ত হয়ে যাবা, তোমার বয়স শেষ হয়ে যাবে, তারপরও জান্নাতের জায়গা কমবে না। এক সুবহানাল্লাহ পড়লেই তো এতটি জায়গা দখল হয়, যেখানে একটা গাছ লাগে তার নিচে এতটুকু পরিধি আসে। দুই রাওয়ায়াত, যে কাক যদি 100 বৎসর টানা উড়তে থাকে তাইলে এই মাথার থেকে ওই মাথায় পৌঁছতে পারবে না। আরেক রেওয়ায়তে আছে 60-70 কিলোমিটার গতির ঘোড়া যদি নন স্টপ 100 বৎসর দৌড়াইতে থাকে তারপরও পরিধি শেষ করতে পারবে না। ব্যবস্থাপনা নিয়ে আসছিল এই উম্মতের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছিলেন, কিন্তু আফসোস কার কথা কে শোনে? উম্মত তো শুনেও নাই, শিখেও নাই, জানেও নাই। বিদায় আমি গুছায় নিয়ে আসতেছি, উঠাউঠি না করি, কেননা কথা ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। যখন পরিবেশের উশৃঙ্খলতা দেখেন আল্লাহ, তো সংযোগ কাইটা দেয়, সংযোগ। তখন কথা এলোমেলো হয়ে যায়, কথার ভিতরে তাসির থাকে না, তাসির শেষ হয়ে যায়। তো দুনিয়া টিকা থাকবে দুই জিনিস দিয়া, তৃতীয়টা অটোমেটিক হবে। আর জগৎটা টিকা থাকবে এক জিনিস দিয়া। যতদিন দিন আর দিনদার থাকবে জগৎটা টিকা থাকবে, আর যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে অতদিন দুনিয়াটা টিকা থাকবে। কেননা মসজিদ মাদ্রাসা থাকলেই দিনদার থাকবে, এটা চোখেও প্রমাণ করে, মনেও প্রমাণ করে। মাদ্রাসা দেখলেই বলে এখানে কোনো দিনদার আছে, মুসলমান আছে, নাইলে মাদ্রাসা আসলো কেন?
মসজিদ দেখলো মন এই কথা বলে এখানে দিনদার আছে, মুসলমান আছে, নাহলে মসজিদ হইল কেন? বুঝাইতে পারলাম? হ্যাঁ, এটা তো দুনিয়ার দিক দেখাইলাম। আমাদের মূল্য আল্লাহর কাছে এটাও দিনদারির ভিত্তিতে হবে। দুনিয়াটা যেরকম দিন আর দিনদারি দিয়া টিকা থাকবে জগৎটা, মসজিদ মাদ্রাসা দিয়া যেরকম দুনিয়াটা টিকা থাকবে, আমাদের দাম আল্লাহর কাছে দিনদারির ভিত্তিতে হবে। হ্যাঁ, দুনিয়াতে দাম বংশের ভিত্তিতে হইতে পারে, সোসাইটির ভিত্তিতে হতে পারে, এলাকার ভিত্তিতে হতে পারে, পেশার ভিত্তিতে হতে পারে, পদের ভিত্তিতে হতে পারে, শিক্ষা দীক্ষার ভিত্তিতে হতে পারে, রূপরেখার ভিত্তিতে হতে পারে। নাইলে বিশ্ব সুন্দরী হয় কি করে? যোগ্যতা সুযোগ্যতার ভিত্তিতে হতে পারে। দেখেন না, হ্যাঁ দেখেন না, সিঙ্গারদের কত দাম, ঠিক না? সিঙ্গার চিনেন? গায়ক গায়িকাদের কত দাম না? দাম যদি না হইতো তাহলে যুবকরা মোবাইলে টাচ করে চুমা লইতো কেন? ঠিক না? লয় না? লয় না? না মনে হয় এনে ওরকম যুবক মনে হয় দু একজন আয় নাই। সিঙ্গার ফিঙ্গার, অর্তকি নর্তকী, ঠিক না? অডেল মডেল, সুন্দরী ফেসবুকে দেখা কি করব, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও কোথায় বাস করে এটাও জানে না, তো মজা লইতেছে ওর ছবির উপরে টাচ কইরা চুমা দিয়া মজা লইতেছে। দুনিয়ায় দাম অনেক ভিত্তিতে হইতে পারে। হুজুর তো পিছে বয়া সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আমি নাইলে নাই পড়লাম, বুঝানোর জন্য বললাম আর কি। দুনিয়ায় দাম অনেকভাবে হয়, কিন্তু রব্বে কাবার কসম, যে আপনাকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছে, যে আপনাকে আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া অস্তিত্ব করছেন, অস্তিত্ব দিছেন, যিনি আপনাকে আমাকে দুনিয়ার আধিপত্য দিছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যিনি সমগ্র সৃষ্টিকে আপনার আমার সেবক বানাইছেন। কি বানাইছেন? সেবক, বোঝেন তো? সেবাকারী। আমি শের জায়গায় পড়ায় চলে আসছি, আর লম্বা বেশিক্ষণ হবে না, খুব মনোযোগ। যিনি আপনাকে সৃষ্টির ভিতরে সমগ্র সৃষ্টিকে আপনার সেবক বানাইছে, এমনকি ফেরেশতা পর্যন্ত আপনার আমার 24 ঘন্টা সেবা দিতেছে। যে আল্লাহ একমাত্র আমাদেরকে ভোগ অধিকার দিছেন, সৃষ্টির ভিতরে কাউকে ভোগ অধিকার দেন না। সৃষ্টির ভিতরে যে আল্লাহ আমাদেরকে শব্দে শব্দে প্রতিদান দিছেন, আমরা উচ্চারণ করতে দেরি, প্রতিদান লিখতে দেরি করেন না। মনে উঠলো এই জন্য বলতেছি, একটা দোয়া আছে, কেউ যদি উচ্চারণ করে পড়ে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এতটুক যে পড়লো, উচ্চারণ করলো, মনে মনেই পড়লো, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ কি সওয়াব লিখবো? আল্লাহ জবাব দেয়, যেইভাবে বলছে ওইভাবে লেখা রাখো। এটার সওয়াব লেখার মতো সংখ্যা তোমাদের জানা নাই। ফেরেশতাই সংখ্যা জানে না, আল্লাহ জানান নাই। বলছে যেমন বলছে তেমন লেখা রাখো, সংখ্যা আমি আল্লাহ নিজে বসায় নিব, তোমাদের কাছে এত সংখ্যা নাই। ট্রিলিয়ন বললেও নাই, মিলিয়ন বললেও নাই,
আরব বললেও নাই, খরব বললেও নাই, নাই আমাদের কাছে এই সংখ্যা। আমাদের কাছে এই সংখ্যা নাই, আমাদের কাছে এই সংখ্যা নাই। এই সংখ্যা আল্লাহ আমাদের কাছে দেন নাই। তো কথাকে গুছায়া ফেলতেছি তাড়াতাড়ি। যেটা বুঝাইতেছিলাম, আমাদের দাম আল্লাহর কাছে শুধু দিনের ভিত্তিতে, কিছু সম্পর্কের ভিত্তিতে, দুনিয়ার কোনো সম্পর্কের ভিত্তিতে না, কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে, দিনের ভিত্তিতে, আর কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে। আমি দুই চারটা দেখাবো, বাকি ওলামাদের কাছ থেকে জেনে নিয়েন। এটা আল্লাহর এহসান বাংলাদেশের জন্য যে আল্লাহ গলি গলি মাদ্রাসা দিয়া দিছেন। আল্লাহ গলি গলি ওলামায়ে কেরাম দিয়া দিছেন। হ্যাঁ, এটা আল্লাহর এহসান, আল্লাহর বড় দয়া, শেষ করতে পারবো না আমরা। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমি দুই চারটা দেখাইছি, একটা তো বলেই দিছি, দিনের ভিত্তিতে আমাদের দাম আল্লাহর কাছে। যে যত দিনদার তার দাম তত বেশি। আর এটাই সিস্টেম। চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, যত দিনদার হবে তত দাম হবে। হ্যাঁ, এত দাম হবে, এত দাম হবে। আল্লাহ নিজে ঘোষণা দিছেন এক জায়গায় যে কত দাম হবে। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ বলে, আমি তোমাকে বন্ধু বানায় নিব, বন্ধু হিসাবে ঘোষণা দিব, তুমি আমার বন্ধু। কার বন্ধু? কার বন্ধু? আর কি লাগে? দুনিয়ার মানুষ যদি কোনো বড় ব্যক্তিত্বের সাথে সম্পর্কের গৌরব করতে পারে, গর্ব করতে পারে, গৌরব দেখাইতে পারে, হ্যাঁ, দেখেন না বুঝি, ঠিক না? পিএস চিনেন? পিএস, হ্যাঁ, কি দায়ের চেয়ে আশারি বড়, ঠিক না? সত্য না? হ্যাঁ, অফিসারের চেয়েও পিএস এর বাপ বেশি, ঠিক না? ঠিক না? আছে না আপনাদের ফ্যাক্টরির মালিকের পিএস নাই? হ্যাঁ, পিএস এর বাপ তো মালিকের চেয়ে বেশি, ঠিক না? যদি সাধারণ একটা ফ্যাক্টরির মালিকের পিএস হয়ে এত বাপ দেখাইতে পারে, তাহলে আল্লাহ আপনাকে বন্ধু বানাইলে আপনার বাপ কিরম হবে? একটু ভাবেন না। লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না, তারপরও শুনে দিতেছি। আল্লাহ যাকে বন্ধু বানায় নিবে, আমি লেখি না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর তার লাশ দেখা সালাম দিবে, সালাম। কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। চতুর্থ নম্বর, জমিন কবর তাকে বলবে, তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকাল বিকাল জান্নাত নিজের চোখে দেখবি। কোরআনেরটা বললাম না, কোরআনে তো আছে যে আল্লাহর বন্ধু হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে তাকে উঠায়া নেওয়ার জন্য ফেরেশতা আসবে, ফেরেশতা প্রটোকল দিয়ে নিয়ে যাবে, বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মানুষগুলা বড় অকৃতজ্ঞ,
তোকে কবরে দিয়াই যার যার কাজে শেষে চলে যাবে, হবে বৎসরে তোকে একবারও স্মরণ করবে না। আছে এই মজমায় লোক আছে, যদি জিজ্ঞাসা করি সত্য বলবেন তো? যাদের মা বাবা নাই বা মা বাবা আছে, বাপহীন তো আমরা না, মাহীন তো আমরা না, ঠিক না? কিন্তু আল্লাহ যে একটা দোয়া মা বাবার জন্য শিখায় দিছেন, চাই জীবিত থাকুক চাই মৃত্যুবরণ করুক, ডেলি একবার হইলেও পড়ো। এই মজমায় কয়জন আছে যে মনের থিকা, নিজের মনের থিকা ডেলি এই দোয়াটা মা বাবার জন্য একবার পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? রাগ হয়ে গেলেন? কয়জন আছে ডেলি পড়ি অভ্যস্ত মনের থিকা, যেটা আমার কোনো দিন মিস হয় না? হাদিসও কিন্তু দোয়া শিখাইয়া দিছে, বলছে ডেলি একবার হইলেও পড়ো, রব্বির ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ও আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। একবার হইলেও ডেলি পড়ো।